জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং উত্তেজনাও তৈরি হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটার মতো উপক্রম হয়েছিল, কিন্তু সেটা একটা সমাধান হয়েছে যেভাবেই হোক। এবং এই প্রসঙ্গে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 15ই জানুয়ারির মধ্যে এটি ঘোষণা করার জন্য দাবি জানিয়েছে এবং সরকার কথা দিয়েছেন যে তারাই এইটা ঘোষণা করবেন। এবং এই বিষয়টি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি সংবাদ ব্রিফিংয়ে রোববার জানিয়েছেন যে দলগুলোর সঙ্গে আলোচনা সরকার শুরু করেছে এবং সেই আলোচনার সাপেক্ষেই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র খসড়া তৈরি হবে এবং সেটা ঘোষণা করা হবে। আপনার কি মনে হয় সেটা এই সময়ের মধ্যে পারবে? ধরুন, আমরা ছোটবেলায় শিখেছি, আমাদের শেখানো হয়েছে ইচ্ছা থাকিলে উপায় হয়। যদি সরকার আন্তরিক হয় এবং যারা অন্যান্য স্টেক হোল্ডার আছেন, অংশীজন আছেন, তারা যদি আন্তরিক হন, এটা খুব বড় কাজ না, সম্ভব। এখন কথা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান, এটা যদি কেউ কেউ মনে করেন যে 15 দিনের কাজ ছিল, শুধু 15 দিনের প্রতিফলন ঘটবে, এটা একরকম কথা হবে। কেউ যদি মনে করেন এটা 5 বছরের কাজ ছিল বা 15 বছরের কাজ ছিল, এটা রূপটা ভিন্ন রকম হবে। তো এখন যারা অংশীজন আছেন তারা ভেবে দেখবেন এটার পরিসর কতটুকু বড় করবেন। যদি ফেসিবাদ একদিনে তৈরি হয়নি, বিপ্লবটাও একদিনের না। সবাই এভাবে বড় করার জন্য কিন্তু আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে, করা হয়েছে। এই জন্য তাহলে আমি এটাকে ব্যক্তিটা যত বড় করব, এর মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো অনেক বেশি আসবে। এবং যেহেতু আমরা সবাই মিলে করতে চাচ্ছি, সরকার ঘোষণা দিয়েছে আমরা করব, সরকার যখন করে সবাইকে সাথে নিয়ে করে, তো সবার সার্বিক সহযোগিতা থাকলে এটা হবে। আর একটা জিনিস, আমি নির্বাচনের বিষয়ে যে কথা খলিল ভাই বলছেন, আমি একটু যোগ করতে চাই এখানে। দেখেন বাংলাদেশে কি হয়েছে, কেন ডিসি সাহেবরা, এসপি সাহেবরা নির্বাচনে এইভাবে রোল প্লে করেছেন। একটি বিষয় আপনি উল্লেখ করেছেন, এটা ওপেন সিক্রেট, যে এটা বড় টাকার লেনদেন হয়েছে। আমি অন্তত 3 জন এমপির কথা জানি, তারা আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে ভোটারদের কিছু দিতে হয়নি, ওনাদের দিতে হয়েছে। এটা কেন হয়েছে? দুটো কারণে হয়। দেখেন সারা পৃথিবীতেই রাজনীতির সঙ্গে, প্রশাসনের সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক থাকে, বা রাজনীতিকরণের একটা সম্পর্ক থাকে। কারণ রাজনীতিকরণ 2টা ধরন আছে। একটা ধরন হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন তারা রাজনীতিকরণ করেন, যেমন একটা আমরা পলিটিক্সের কথা থেকে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, যে আমি আমার কিছু লোককে সুবিধা দিব। কিন্তু এখন এটা কিন্তু এই গত 16-17 বছরে কিন্তু রূপটা এরকম ছিল না। কিছু লোককে সুবিধা দিব না, পুরো প্রশাসন ব্যবস্থাটাকে আমি গিলে ফেলবো, এটা ছিল প্রক্রিয়া। তো যখন পুরো প্রশাসন ব্যবস্থাকে আপনি গিলে ফেলবেন, এটা তো আপনি এইভাবে উদ্গীরণ করবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। মাসুমান খলিল, ওই প্রেস কনফারেন্সে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য নিয়ে, ওই প্রেস কনফারেন্সে উনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে সুনির্দিষ্ট তারিখটা দেওয়া ঠিক হয়নি। এর মানে আমরা ধরে নিতে পারি যে 15 তারিখে হচ্ছে না। আমার ধারণা এটা 15 তারিখের মধ্যে হবে না। আসলে মূল জিনিসটা কি, ঘোষণায় হয়তো অনেক সাবজেক্ট আসবে, মূল সাবজেক্টটা হচ্ছে সংবিধান, 72 সালের যে সংবিধান, এটা কি থাকবে না থাকবে না, মানে এটা কি বাতিল করে নতুন সংবিধান করা হবে নাকি ওটা কন্টিনিউ করবে, এর মধ্যে অথবা সংশোধন করা হবে, এটাই তো। এবং এই জায়গাটাতে স্টেক হোল্ডারের কথা বললেন ডক্টর সাইফুল্লাহ সাহেব, এটা যথার্থই বলেছেন। স্টেক হোল্ডারের মধ্যে শুধু সরকার না, একই সাথে যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি, যাদের উনি বললেন 15 দিনের একটা আন্দোলনের ব্যক্তি আর একটা 15 বছরের আন্দোলনের ব্যক্তি। আমরা যদি 15 বছরের আন্দোলনের ব্যক্তির কথা হিসেব করি, তাহলে ওখানেও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে। সব স্টেক হোল্ডার এক না হয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। যদি একমত না হতে পারে, তাহলে ধরেন প্রেসিডেন্ট হিসেবে শাহাবুদ্দিন চপ্পু সাহেব থাকবেন কি থাকবেন না, ওটার যে পরিণতি হয়েছিল, একই ধরনের একটা পরিণতি হয়তো এখানেও হতে পারে। আর যদি ওনারা একটা জায়গায় আসতে চান, আসেন, তাহলে হয়তো এটা বাস্তবায়ন হবে। তবে আমার মনে হয় না 15 তারিখের মধ্যে হবে। মাসুমান খলিল, আমরা যতটুকু জানি সেটি হলো যে এই গত 15 বছরে বিএনপি বা জামাতের যে স্যাক্রিফাইস, তাদের যে বিপর্যয়, খুন গুম ফাঁসি কি না সব কিছু শিকার হয়েছে, সেই প্রসঙ্গগুলো কিন্তু
এই ঘোষণাপত্র আনার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কিন্তু আপত্তি নেই, এটুকু আমরা জানি, ভালো করে জানি, তাদের আপত্তি নেই। এখন ওই আপনি যে কৃষি বিষয়ে উল্লেখ করলেন, সংবিধান সংশোধন, আরো কিছু কিছু বিষয় যে রয়েছে, সেই বিষয়গুলি কিভাবে ডিল হয় সেটি আসলে দেখার বিষয়। আসলে এই জায়গাটাতে বিএনপির একটা জেনুইন কনসার্ন আছে। কনসার্নটা হচ্ছে কি, আমরা যদি মানে বিষয়টাকে এতটাই উন্মুক্ত করে দেই যেটা আসলে ক্লোজ করতে আর 1 বছর 1.5 বছরের মধ্যে সম্ভব না হয়, তাহলে একটা লম্বা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্টের কন্টিনিউটি করার আশঙ্কা তৈরি হয়। সেই আশঙ্কার জায়গাটাতে কিন্তু বিএনপির আপত্তি করে আর কি। যদি এই কনসার্নটা অ্যাড্রেস করা যায় তাহলে নিশ্চয়ই এক জায়গায় আসবে, কারণ এই সরকার তো কন্টিনিউ শাসন করার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, অথবা তাদের অ্যাডভাইজারদের সাথে কথা বললেও আমরা বুঝি তারা অনির্দিষ্টকাল থাকবেন না। অন্তত এরপরে- প্রধান উপদেষ্টা তো নয়। হ্যাঁ, এরপর তো নিশ্চয়ই একটা নির্বাচন আসবে, তাহলে সেই নির্বাচনে জনপ্রিয় দল হিসেবে কিন্তু বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, এটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। আর অন্য স্টেক হোল্ডার যারা আছে তারা হয়তো এখানে অপোজিশন লিডার হবে, আর যদি তারা একটা জোট করে ইলেকশন করে তাহলে হয়তো সব দলই ক্ষমতার একটা অংশীদারিত্ব পেতে পারে। সেটা কি হবে এটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। তবে আমার মনে হয় সবারই একটা গ্রহণযোগ্য রাস্তায় যদি নিজেদের মতকে বিসর্জন দিয়ে আসা হয়, এটা সবার জন্য কল্যাণকর, আর ইমিডিয়েট যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদের জন্য অনেক বেশি কল্যাণকর। আর এর বিপরীত চিত্র যদি এমন হয়, যারা একসাথে ত্যাগ স্বীকার করছে 15 বছরে, তারা যদি আবার নিজেদের ভিতরে লাঠালাঠি, বিরোধ, বিসম্বাদ এগুলোতে লেগে যান, তাহলে ক্ষতি যেটা সেটা কিন্তু এক দলের না, সবারই হতে পারে। অনেক সময় আমরা দেখি কি একদম সাফল্যে আমার সামনে আসার পর এটা অধরা হয়ে গেছে, এরকম কোনো কিছু যাতে না হয় এই বিষয়ে আমার মনে হয় পরিণামদর্শী একটা চিন্তা এবং সিদ্ধান্ত সকল পক্ষের নেওয়া দরকার।